আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আমরা আছি দুর্গারামপুর গ্রামে, বীরগাঁও ইউনিয়ন, নবীনগর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা। ঐতিহাসিক দুর্গারামপুর গ্রামে দুর্গারামপুর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি অর্ধ লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের মেগা উদ্বোধনী ম্যাচ মাঠে করাচ্ছে। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। ইতিমধ্যে উভয় টিমের প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছে। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিএমপি এবং মোজাম্মেল হক মাঠে প্রবেশ করার জন্য ভাইকে অনুরোধ জানাচ্ছি। আমার লাইফে আমি প্রথমে দেখেছি চমৎকার একটি আয়োজন এবং চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। প্লেয়াররা কিন্তু চেয়ারে বসে রয়েছেন। কথা বলে আজকে খেলাটি শুভ উদ্বোধন করবে। আপনারা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি কাজল মিয়া, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে লাইভে দেখছেন সবাই অবশ্যই আজকে লাইভটি শেয়ার করুন। সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে যুক্ত আছেন, একটু পরেই কিন্তু মেগা উদ্বোধনী ম্যাচ শুরু হবে দুর্গারামপুর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত। ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইকে। সম্মানিত অতিথিবৃন্দ কিন্তু মাঠে প্রবেশ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংস্মরণে দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট যেটি আয়োজন করতে যাচ্ছে দুর্গারামপুর স্পোর্টিং ক্লাব। আজকে আমাদের প্রধান অতিথি রাকিবুল ইসলাম শাহিন। আজকে আমাদের ম্যাচের উদ্বোধন হবে, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের আজকের উদ্বোধন উপলক্ষে আমাদের গ্রামের অনেক মুরব্বী আছে, মাহবুব ভাই, মুজাম্মেল ভাই, আগত অনেক মেহমান আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী ঘোষণা করা হবে। মাহবুব ভাই কিছু বলবে। সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলে সময় নষ্ট করা মোটে উচিত নয়। আমরা খেলাধুলা, আনন্দ, বিনোদনের মধ্যে বেঁচে থাকতে চাই, মাদক নয়। খেলাধুলার মধ্যে এবং আনন্দ বিনোদনের মধ্যে বেঁচে থাকতে চাই। আজকের এই শুভ লগ্নে আমাদের সুন্দর ফুটবল প্রতিযোগিতার সুস্থ সুন্দর সাফল্য কামনা করি। এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবে আমাদের আজকের প্রধান অতিথি হাজী রাকিবুল ইসলাম শাহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্গারামপুর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের অর্ধ লক্ষ টাকা আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী উপলক্ষে আজকে কিশোরপুর একাদশ বনাম নজরদুল গাছতলা একাদশের মধ্যে আজকের এই উদ্বোধনী খেলা আয়োজন করা হয়েছে। আমি আয়োজক বৃন্দ ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, যিনি ক্রীড়াবিদ ছিলেন, ক্রীড়াপ্রেমী ছিলেন, মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ দেওয়ার জন্য আমি দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদেরকে আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা চাই একটি খেলার মাধ্যমে ফুটবল খেলা আবারও আমাদের বাংলাদেশে এই প্রাণ ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন
ফুটবলের জন্য আমরা বাঙালি জাতি আবারও উগ্র আগ্রহ নিয়ে ফুটবল খেলা দেখার মন মানসিকতা ফিরে এনেছি। আজকে যারা খেলা পরিচালনা করবেন আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক, যিনি নবীনগর পাইলট স্কুলের, উনার মাধ্যমে অসংখ্য খেলোয়াড়, অসংখ্য স্টুডেন্ট আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের প্রিয় স্যার, আমাদের অত্যন্ত সস্তাবাজন স্যার সাগর স্যারের আজকে আমাদের এই গ্রামে খেলা পরিচালনা করা আসার জন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমাদের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে উনাকে এবং ওনার সহযোগীকে আমরা জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। এবং আজকে যারা এই খেলা লাইভ অনুষ্ঠান সম্প্রচার করবেন নবীনা স্পোর্টস এবং আমাদের সকলের প্রিয় সময় বাংলার হায়ার ভাই, যিনি আমাদের এই এই লাইভ পরিচার করে মহল্লা গ্রামে এক ক্রিকেট লিগে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। দারুণ ওনার অনুষ্ঠান উপস্থাপনা দারুণ। আমি চাই এই খেলার মাধ্যমে আপনারা এমনভাবে একটা খেলা উপহার দিবেন যেন ভবিষ্যতে আমাদের গ্রামের যুব সমাজ এবং সবাই আগ্রহ ধারণ করে যে আমরা একটা খেলা পরিচালনা করছি সম্পূর্ণ এবং কেউ যেন কোনো প্রকার লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমি আমার বক্তব্য লম্বায়িত করব না। সকলকে আজকে যারা খেলায় অনুষ্ঠান করেছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। এখন এই উদ্বোধন হয়েছে, আপনারা আমাদের লাইভে যুক্ত থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত আছেন, এখনই খেলা শুরু হয়ে যাবে। সাইফুল এখানে আসুন। আমরা ভলান্টিয়ার সাকি খবর রাখতে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি একেবারে খুব নিকটে, একটু পরেই কিন্তু আজকের উদ্বোধনী মেগা ফুটবল ম্যাচ শুরু হবে। ইতিমধ্যে মাঠে দর্শকদের ঢল নেমেছে। আজকে আপনারা যে ম্যাচটি দেখতেছেন, এই ম্যাচের লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন মোহাম্মদ সাব্বির, বসুন্ধরা মন্ডল। এখন আমি বলবো আজকে তিনি কিশোরপুর একাদশের টিম ম্যানেজার আনোয়ার এবং আমরা আমাদের সেটআপ মতো নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তীতে 10 নম্বর জাতীয়পতি খেলোয়াড় মঈন 7, নাইম 8, শাহফরান 13, জার্সি নাম্বার আশরাফুল 5 এবং মুজাহিদ 11 নম্বর, শান্ত 9, রেজাউল 4 এবং মামুন 5, ইমাম 3, মুহিন 20 জার্সি নাম্বার এবং জাফর একাদশের প্লেয়ারদের তালিকা এখন বলবো আমি। জুনাইদ ক্যাপ্টেন 10 নম্বর জার্সিপতি খেলোয়াড়, মুস্তাক 7, হাসান 25 নম্বর জার্সিপতি খেলোয়াড়, সাগর 1 এবং আশরাফুল 6, জাকির 34, তুফাজ্জল 11, বাইজিজ 7 এবং নাফিস 30, ইকবাল 16, দেলোয়ার ইসলাম ভাই হয়ে যাচ্ছে। আসলে ভাই প্রথম দিনের উদ্বোধনী ম্যাচ তো, যার কারণে একটু আনুষ্ঠানিক আছে। যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকে এই চমৎকার আয়োজনের এই লাইভ দেখার সুযোগ করে দিয়েছেন কৃতি সন্তান সাব্বির রহমান, বসুন্ধরা মোটরস, বিশিষ্ট ব্যবসায়ী
সাব্বির ভাইয়ের জন্য চেষ্টা করবো আপনাদেরকে আজকে সাব্বির ভাইকে দেখানোর জন্য। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই আপনাদের এই গ্রামের আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে? সবাই দোয়া করবেন। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ সাব্বির ভাই কিন্তু আপনাদেরকে আশ্বাস দিয়েছে দোয়া করার জন্য, পরবর্তীতে আবার এরকম আয়োজন করে দেওয়ার জন্য। যারা যারা কমেন্টে যুক্ত আছেন আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে যে দুটি দল লড়াই করছে, কিশোরপুর ক্রিকেট একাদশ ভার্সেস নজর দৌলত গাছতলা ক্রিকেট একাদশ। ভাই কোন পাশে কোনটা? এটা কোন গাছতলা? নজর দৌলত গাছতলা। এবং মাঠে লাল রঙের জার্সি পরে প্রবেশ করেছে নজর দৌলত গাছতলা ক্রিকেট ফুটবল একাদশ, এবং জার্সির কালার হলুদ এবং কালো রঙের জার্সি পরে মাঠে কিশোরপুর ক্রিকেট একাদশ হলুদ জার্সি এবং লাল গাছতলা ক্রিকেট একাদশ। দর্শক যারা চেয়ার নিয়েছে এই ভলান্টিয়ার যারা আছে আশাফল রুবেল ওই সাইডে চেয়ারটি নিয়ে গেছে। দর্শকরা নিচে নেবেন না, যারা দর্শক আছে তুমি আমরা নিতে পারে। সুপ্রিয় দর্শক, আবার পরিচয় করে দিচ্ছি, লাল রঙের জার্সি পরে মাঠে প্রবেশ করেছে নজর দৌলত গাছতলা ফুটবল একাদশ, এবং হলুদ এবং কালো রঙের মিক্স জার্সি পরে মাঠে প্রবেশ করেছে কিশোরপুর ক্রিকেট একাদশ। লড়াই হবে আজকে। দেলোর ভাই অসংখ্য ধন্যবাদ। আমাদের খেলা সম্ভবত 4-5 তারিখে হতে পারে এই মাঠে। রসুলাবাদ কিং স্টার অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রফিক আহমেদ শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কমেন্ট করেছেন হালিম খান, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? রাজন ভাই কি দেশে নাকি? খায়ের ভাই, জি ভাই রাজন ভাই দেশে। ইমতিয়াজ খান জিলানি আমাদের মাঝে আছেন। ফুটবল, জি ভাই, জি অবশ্যই ভাই, এটা ফুটবল টুর্নামেন্ট। আসলে দুর্গারামপুর এই ক্রিকেট একাদশ দিয়ে আপনাদের মাঝে আলো তুলেছিলাম। খেলা পরিচালনা করবেন আমাদের মধ্যে সবার পরিচিত সাগর স্যার, এবং পাশাপাশি একদম ক্লিয়ার করে দেন, হ্যাঁ যেহেতু আমরা লেগে আবহাওয়ার রনি স্যার, এবং পাশাপাশি লেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জাজম্যান হিসেবে রাজন। আজকে একটি সুন্দর খেলা উপহার দিবে। এর মধ্যে আমাদের মধ্যে কিছু বক্তব্য পেশ করার জন্য মাহবুব কাহাকে কিছু বলার জন্য বিনয়ীভাবে অনুরোধ করা যাচ্ছে। টস কিন্তু হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি ও দূর দূরান্ত থেকে আগত অতিথি মেহমানবৃন্দ, এবং আমার প্রাণপ্রিয় দুর্গারামপুরের গ্রামবাসী শামীম ভাইকে দেখা যাচ্ছে। সহ শামীম ভাই মাঠের কার্যক্রম ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি বাতিজার আকিল ইসলাম শাহীন টিম মিটিং সহ চলছে। আমাদের গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। গ্রামের সকলের নিকট বিনীত প্রার্থনা ও অনুরোধ থাকিবে, যেহেতু আমাদের গ্রামের যুবক ছেলেরা জানিয়ে দিব দেলোয়ার ভাই অনেক কষ্ট দেলোয়ার ইসলাম আদি ভাই জানিয়ে দেব একটি আনন্দদায়ক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে, এবং এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক প্রতিযোগী ফুটবল টিম অংশগ্রহণ করেছে। যাহারা আসবে সকলেই আমাদের মেহমান। আমরা গ্রামবাসী নিজ নিজ অবস্থান থেকে
যার যার সাধ্যমতো খেলার সুস্থ পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে, আমরা প্রত্যেকেই আমরা এই অবদান রাখব এবং রাস্তাঘাটে হাটে মাঠে চলাফেরা যারা অতিথি মেহমান প্লেয়ার আসবে তাদের সাথে আমরা খুবই সৌজন্যমূলক সুন্দর আচরণ করব, যাতে তাহারা পরবর্তীতে নিজ নিজ স্থানে গিয়ে আমাদের গ্রামের মাঠে কিন্তু প্রচুর দর্শক গ্রামের মানুষের আমরা কাছে দেখছি। প্রশংসা করে। আমরা ঐতিহ্যবাহী 22 বাজার বীরগাঁও ইউনিয়ন অন্তর্গত দক্ষিণ পশ্চিম কোণার একটি গ্রাম, কিন্তু গ্রামটি খুবই ঐতিহ্যবাহী এবং সৌহার্দ্যপূর্ণ। একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা মেলামেশা বসবাস করি। আমাদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ ঘৃণা নাই বললেই চলে। আমাদের অতীতে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, জনাব কুদ্দুস মেম্বার সাহেব, মকবুল ব্যাপারী সাহেব, সিদ্দিক মেম্বার সাহেব, চেয়ারম্যান আবু তাহের সাহেব সহ ডক্টর আব্দুল কাদের সাহেব সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ যারা আমাদের গ্রামটাকে পরিচালনা করে গেছে, তাহারা আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে আমরা যাতে ঝগড়া বিবাদহীন সুন্দর পরিবেশে ভালোবাসার বন্ধনে আমরা বসবাস করতে পারি। যারা বর্তমানে নেতৃত্বে আছেন তারাও খুবই সুন্দর আচরণ এবং সুষ্ঠু মীমাংসার মধ্যে যে কোনো বিষয়ের ফাইসালা প্রদান করে থাকেন। যাই হোক, আমি বিশেষ লম্বা করতে চাই না, শুধু আমি আমার প্রাণপ্রিয় জন্মস্থান, আমার অনেক ভালোবাসা ভালো লাগার স্থান, আমার প্রিয় গ্রাম দুর্গারামপুরের সকল গ্রামবাসী, যুবক বৃদ্ধ মা বোন সহ সকলের নিকট চরণে হাত রেখে একটি আবেদন করতে চাই, যারা খেলোয়াড় সহ বিদেশি অতিথি মেহমান আসবে তাদের সাথে আপনারা সুন্দর সৌজন্যমূলক আচরণ করবেন এবং সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর্যন্ত আপনারা যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করবেন, যাতে আমরা মান সম্মান বজায় রেখে ঝগড়া বিবাদহীন একটি সুন্দর বন্ধনের মধ্যে আমরা ফাইনাল ম্যাচ এবং উদ্বোধনী সমাপ্তি ম্যাচটি আমরা উপভোগ করতে পারি। আপনাদের নিকটে আবেদন, এছাড়াও যদি কারো কোনো অভিযোগ বা কোনো সমস্যা অনুভব হয় তাহলে রাকিবুল ইসলাম শাহিন আছে, আপনারা নিজ হাতে আইন হাতে তুলে না নিয়ে আপনারা এখানে এসে অভিযোগ জানাবেন। আমরা সুস্থ আলোচনা সমাধানের মধ্যে আমরা সমাধান খুঁজব। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে। আপনার মধ্যে যদি যুক্তি বুদ্ধি থাকে, ঝগড়া বিবাদ বিশৃঙ্খলার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলোচনার মাধ্যমে যুক্তির মাধ্যমেই সমাধান হবে। যেখানে নাই যুক্তি সেখানে নাই মুক্তি, যেখানে আছে যুক্তি সেখানে আছে মুক্তি। সুতরাং আপনারা যে কোনো সমস্যায় আপনারা এই টেবিলে এসে আপনাদের অভিযোগ জানাবেন। আমরা আপনাদের কথা মনোযোগ সহকারে শুনে আমরা আপনাদের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এর মধ্যে সুন্দরভাবে গোছালভাবে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, 30-30 60 মিনিটের খেলা হবে। এর মধ্যে আমাদের যিনি আজকে প্রধান অতিথি মোহাম্মদ রাকিবুল ইসলাম শাহিন ভাই, ক্রীড়া সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল এবং সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা ছাত্র দল, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে খেলাটা শুরু হইতেছে, তো তারা বর্ণনা দরকার ছিল কতক্ষণ খেলা চলার পরে। আসলে খেলাটা শুরু করা দরকার, দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি রেফারি স্যারদের উদ্দেশ্য করে বলবো, আপনারা খেলাটা শুরু করেন। একটু দূরে যাবো আপনারা।
খেলা শুরু হয়েছে। আসলে খেলার মধ্যে বক্তব্য দিলে অনেকে শুনবেন না, আমি শুধু একটি কথা বলতে চাই, মাহবুবকা অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছে, এরপরে বক্তব্য নাই। শুধু আপনাদেরকে আমি আমার গ্রামবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আজকে টুর্নামেন্টের মাধ্যমে পরিচয় হবে, একটি টুর্নামেন্টের মাধ্যমে, একটি খেলার মাধ্যমে যারা যুবক উদীয়মান তরুণ ভবিষ্যতে প্রত্যেকটা গ্রামকে নেতৃত্ব দেবে, তাদের সাথে যদি ভালো আচরণ করে আমরা এই টুর্নামেন্টটা শেষ করতে পারি, তারা যদি বয়স্ক হয়ে যায় তারপরে বলবো যে না, দুর্গাপুর লোকজন একজন ভালো একজন টুর্নামেন্ট এবং সফলভাবে সম্পন্ন করেছে। আমরা খেলা দেখবো। আমি দুর্গাপুরের সবাইকে বলবো, যেহেতু এটা আমাদের গ্রামের স্পোর্টিং ক্লাবের থেকে এককভাবে কেউ এই টুর্নামেন্ট ছাড়া নাই, যদি কাউকে কোনো না বলে থাকে, আপনারা সবার সুন্দর দৃষ্টিতে দেখে সকলে সার্বিক সহযোগিতা করবেন এই খেলাকে পরিচালনা করার জন্য। এখন আপনারা সবাই মনোযোগ সহকারে খেলা দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শাহিন ভাইকে সুন্দরভাবে এই কথাটি বলার জন্য এবং প্রত্যেক দলের প্লেয়ারদেরকে এই নির্দেশনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। কমিটি বক্সে আছেন, আমার সাথে আছেন নবীনগর স্পোর্টস নিউজের কর্ণধার শামীম ভাই আমার সাথে আছেন, এবং এখন আমরা খেলায় ফিরে যাই। বল চলে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং কিশোরপুর একাদশের পক্ষে। আজকে যে খেলা পরিচালনা করতেছেন অত্যন্ত গুণী লোক, সবার পরিচিত সাগর স্যার, এবং পাশাপাশি আছেন রাজন এবং বল চলে গেল গোলরক্ষকের হাতে কিশোরপুরের পক্ষে। সঠিক কথা, আড্ডা তুলে দে, আড্ডা তুলে দে, বল ফলে মারে মইয়া হয়ে যাবো একবারে। মঈন যাচ্ছেন সত্যি করতে, কিছুটা পরামর্শ করে নিচ্ছেন, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। এখন আমার সামনে আছেন, আমার সাথে আছেন আপন সদ্য ছোট ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আরাফাত রহমান কুকু স্মরণে অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট যেটা আয়োজন করতে যাচ্ছে দুর্গাপুর স্পোর্টিং ক্লাব। আজকে আমাদের উদ্বোধনী ম্যাচ, যেটা মুখোমুখি হচ্ছে নজরুল গাছতলা বনাম কিশোরপুর। খেলার এই মুহূর্তে 3 মিনিট অতিক্রম হচ্ছে, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। দূর দূরান্ত যত আগত মেহমান আছেন তাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দূর দূরান্তের যত আগত মেহমান আছেন তাদেরকে দুর্গাপুর স্পোর্টিং ক্লাব এবং দুর্গাপুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ চলতেছে, যেটার মধ্যে এই মুহূর্তে মোকাবেলা করছে নজরুল গাছতলা বনাম কিশোরপুর একাদশ। আজকের ম্যাচ পরিচালনা করছেন যথা নবীনগরের জনপ্রিয় এবং সবচেয়ে অভিজ্ঞ রেফারি সাগর স্যার এবং আবু সাইদ রনি স্যার, এবং তৃতীয় আম্পায়ার হিসেবে আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান রাজন আহমেদ। গোল হওয়ার সম্ভব ছিল না, গোলকিপারের একটি সুদীর্ঘ প্রচেষ্টায় বল জুনাইদের পায়ে, জুনাইদ থেকে এখনো দেখা যাচ্ছে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে কিছু না, ফাউল, রেফারির কল, থ্রোইন। প্লেয়ারদের উদ্দেশ্যে বলেছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। দুই দলের প্লেয়ারদের বলে দিচ্ছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির বাইরে কোনো কিছু বলা যাবে না। আর আজকের ম্যাচটা দুর্গাপুর ছাড়া দেশের বাইরে যারা আছেন সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, দেশের বাইরে যারা আছেন তাদের জন্য ম্যাচটা দেখার জন্য সুব্যবস্থা হচ্ছে। কারণ আজকে আমাদের ফেসবুক পেজ, নবীনগরের জনপ্রিয় 2 ফেসবুক পেজ যথা সময় বাংলা এবং নবীনগর স্পোর্টস। সময় বাংলার খায়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে ম্যাচটি কভার করার জন্য, তার পাশাপাশি শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাচটি কভার করার জন্য। ফেসবুকের প্ল্যাটফর্ম
তো ফেসবুকের মাধ্যমে যারা দেশের বাইরে আছেন তাদের জন্য সুব্যবস্থা আছে, তারা আমাদের এই মহা উত্তেজনা ম্যাচ যথা দুর্গাপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে একটা ফুটবল বিশাল টুর্নামেন্ট ছাড়া হয়েছে, সবগুলো ম্যাচ আপনারা ফেসবুক পেজে দেখতে পারবেন, সময় বাংলা এবং নবীনগর স্পোর্টসে। বলতে না বলতে আবারও থ্রো গাছতলার পক্ষে দেখা যায়, গাছতলা 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আশরাফুল থ্রো গোল করবে। লম্বা কিক ছিল, উদ্দেশ্য ছিল 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। এখন হাসানের পায়ে অনেক ভালো একজন ফুটবলার নজরুল্লাহ গাছতলার হয়ে অনেকদিন খেলে যাচ্ছেন, গোল হওয়ার সম্ভাবনা যে না, এখনো গোলকিপারের কাছে বল, কিন্তু রেফারির কল ফাউল। আজকের ম্যাচটি পরিচালনা করেছেন নবীনগরের 2 দক্ষ রেফারি আবু সাইদ, রনি স্যার এবং সাগর স্যার। তাদের সহযোগী তৃতীয় রেফারি হিসেবে আছে আমাদের গ্রামের কৃতি সন্তান রাজন আহমেদ। ম্যাচ শুরু হওয়ার আগে আমার এক সহযোগী শামীম ভাই বলেছিল তিনি নাকি আজকে অডিয়েন্স কাউন্ট করেছিলেন, আজকে মাঠে টোটাল অডিয়েন্স নাকি অলমোস্ট 7000। শামীম ভাইকে ধন্যবাদ এই অডিয়েন্সের সংখ্যাটা কাউন্ট করার জন্য। কিছুটা অগোছল এবং এলোমেলো ফুটবল, বল গাছতলার পায়ে কিক করার জন্য প্রস্তুত হাসান, উদ্দেশ্য ছিল জুনাইদ, এখনো জুনাইদের পায়ে আছে। জুনাইদ থেকে মাশরাফি, কিশোরপুর একাদশের দলীয় অধিনায়ক এবং একজন ভালো প্লেয়ার। আমরা জানি মাশরাফি ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ খেলা থেকে আমাদের কৃষ্ণনগর ইউনিয়নের যতগুলো ফুটবল আছে মাশরাফিকে ছাড়া কিন্তু খেলাই হয় না। আমরা যারা ফুটবলের সাথে জড়িত এবং ফুটবল যারা খেলে থাকেন সবাই ভালো করে কিশোরপুরের মাশরাফিকে চিনে থাকেন। কিন্তু না, আক্রমণ ছিল ভুল শট, চান্স ক্রিয়েট করেছিল, ছোট ছোট চান্স ক্রিয়েট করে যাচ্ছে কিশোরপুর। চাইনিজ বারের ফুটবল হতে যাচ্ছে আজকের টুর্নামেন্টটা, আপনারা জেনে থাকেন। লম্বা কিক ছিল, উদ্দেশ্য ছিল 11 নম্বর জার্সি ফুটবলার হচ্ছে, এখনো বল আছে, ঘরোয়া সম্ভাবনা আছে, কিন্তু না, বলটা ক্লিয়ার করলো গাছতল, নজরুল গাছতলের জন্য ফুটবলার। ডেঞ্জার এরিয়া বলছিল, তিনি রিকভার করলেন। আমাদের গ্রামের সকল মুরব্বিয়ান যারা এসে ফুটবল খেলাটা দেখার জন্য আসছেন আমাদের মাঠে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আগত মেহমানদেরকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানা হচ্ছে। গোল নজরুল গাছতলার একের পর এক সুযোগ করে যাচ্ছে, ছোট ছোট চান্স ক্রিয়েট করছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আজকের এই ম্যাচটা ফেসবুকের পেজে যারা সরাসরি না দেখে ঘরে বসে আছেন তারা চাইলে ফেসবুকে দেখতে পাবেন। ফেসবুক পেজ সময় বাংলা এবং নবীনগর স্পোর্টসে চোখ বলে আপনারা ম্যাচটি উপভোগ করতে পারবেন। নবীনগরের 2 জনপ্রিয় পেজ সময় বাংলার খায়ের ভাই এবং নবীনগর স্পোর্টস নিউজের শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ম্যাচটি কভার করার জন্য। আপনারা অনেক দূর থেকে ছুটে এসেছেন আমাদের ম্যাচটি কভার করার জন্য। ম্যাচের 5 মিনিট চলছে, কিছুটা অগোছল ফুটবল। রেফারির সিদ্ধান্ত, রেফারি দক্ষ রেফারি আবু সাইদ, রনি স্যার খুব ভালো সিদ্ধান্ত দিয়ে থাকেন। আমরা জানি ইন্টারন্যাশনাল ম্যাচ এবং নবীনগর উপজেলায় আন্তঃ উপজেলায় যতগুলো ফুটবল ম্যাচ হয়ে থাকেন সবগুলো ম্যাচের মধ্যে তিনি রেফারিং করে থাকেন। 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, অনেকটাই ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তার হাইট এবং রোনালদোর মতো শারীরিক গঠন, চুলের হেয়ার কাটও রোনালদোর মতো, তিনি রোনালদোর মতো কিক করেছিলেন, কিন্তু না, সরাসরি গোলকিপার ব্রাজিলের দক্ষ গোলকিপার এলিসন বেকারের হাতে গোল। জুনাইদ, উদ্দেশ্য হাসান, কিছুটা ইনজুর্ড কিশোরপুরের দলীয় ক্যাপ্টেন মাশরাফি। আমরা আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে তিনি রিকভার করবেন এবং হ্যাঁ, তিনি জানিয়েছেন যে তিনি ফিট আছেন, কিক করার জন্য প্রস্তুত। বল এখন আছে মাঠের মাঝখানে। আজকে কিন্তু মাঠে প্রচুর অডিয়েন্স, অনেক দূর দূরান্তের অডিয়েন্স আসছে, পাশাপাশি দুর্গারামপুরের অনেক প্রমিলা দর্শক। যাই হোক, গোল হওয়ার একটা চান্স ক্রিয়েট করেছিল, ছোট্ট একটা সুযোগ, কিন্তু হয়নি।
সময় বাংলা স্পোর্টসকে আজকে আমাদের স্পন্সর করেছেন আমার বাতিজা দুর্গারামপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির রহমান, এবং নবীনগর স্পোর্টসকে স্পন্সর করেছে আমার এক বাতিজা মুশারফ মিয়া, সৌদি প্রবাসী। দুর্গারামপুর দক্ষিণ পাড়ার মুশারফ মিয়া সৌদি প্রবাসী নবীনগর স্পোর্টসকে স্পন্সর করেছেন, এবং সময় বাংলাকে স্পন্সর করেছে আমাদের ঢাকা ব্যবসায়ী সবার প্রিয় আমার বাতিজা সাব্বির রহমান। আপনারা সবাই তাদের দুজনের জন্য দোয়া করবেন। তুমুল উত্তেজপূর্ণ ম্যাচ চলছে, সব গোল হতে পারে। হোয়াট এ চান্স! একটা এক্সট্রা রানে চান্স ক্রিয়েট করেছিল কৃষিপুর একাদশ, কিন্তু না, অল্পের জন্য অলমোস্ট গোল হয়ে গেছিল। অনেক সুন্দর একটা সেভ করেছিল, আমরা দেখতে পেয়েছিলাম হাসান। কাজল ভাই কমেন্ট করতেছেন, দলে ট্রাম্প কার্ড বলা হয়ে থাকে হাসানকে। উজ্জ্বল ভাই, আতাউর রহমান ভাই দেখতে থাকুন। দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি আবারও বলছি, আমাদের বীরগাঁও ইউনিয়নের মধ্যে আমার মনে হয় না আমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত। বীরগাঁও ইউনিয়নের মধ্যে এই মনে ফার্স্ট দুর্গারামপুরের পোলাপাইন দুর্গারামপুর স্পোর্টিং ক্লাব এরকম সুন্দর একটা আয়োজন করেছে। আয়োজনের উদ্যোক্তা কাজল, আকরাম, শান্ত, সাইফুল, রাজন যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বীরগাঁও ইউনিয়নের মধ্যে এই প্রথম আমি মোটামুটি স্পোর্টসের সাথে আমরা সবাই সম্পৃক্ত। আমার চোখের দেখায় এই নিজের গ্রামের প্রশংসা করবো না, তারপর বলে যাচ্ছি এরকম একটা টুর্নামেন্টে প্রথম হতে যাচ্ছে দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের যত মেম্বার আছে, আমাদের সিনিয়র কাকা, বুসির কাকা, আবুল কাকা, জাভেদ কাকারে অনেক মিস করতেছি। জাভেদ কাকা ঢাকা আছে, আমার মনে হয় তিনি ফেসবুকের মাধ্যমে খেলা দেখতে হচ্ছে। মনে হয় জাভেদ কাকা ফেসবুকের পেজ সময় বাংলা নয়তো নবীনগর স্পোর্টস থেকে খেলা দেখতেছে। এবং দেশের বাইরে যত প্রবাসী আছে, ইকবাল কাকা সহ দুর্গারামপুরের যত প্রবাসী আছে, উমর, আলামিন, মুশারফ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ম্যাচটা দেখতেছো। এবং দুর্গারামপুরের সকল যুব প্রবাসীকে, বিশেষ করে মোহাম্মদ কাকা বাহারান প্রবাসী, শান্তা ইসলাম কমেন্ট করেছেন, ইকবাল আছে, আবুল কাকা আছে, আশিক, সিঙ্গাপুর প্রবাসী বন্ধু, জসিম, আকরাম, আসলে যে এলাকায় যে মাঠ আছে সেই স্পন্সর যারা আছে আমি শুরু থেকে বলছি, আজিজুল হাকিম, আরিফ খান জয়, ডাক্তার সৈয়দ হোসেন, রুবিক আহমেদ, হেলাল মিয়া, যে মাঠ আছে সেই মাঠে থেকে সাজিদুল ইসলাম, টুপু কুমার ঘোষ, মুসা মিয়া সৌদি প্রবাসী, বিল্লাল মিয়া সৌদি প্রবাসী, ইয়াসিন সৌদি প্রবাসী, বাবুল মিয়া সৌদি প্রবাসী, মুশারফ সৌদি প্রবাসী, জাকির মিয়া মালদ্বীপ প্রবাসী, রাশিদ মিয়া সৌদি প্রবাসী, ওয়াসিম সৌদি প্রবাসী, মামুন সৌদি প্রবাসী, কাজল মিয়া সিলেটের ব্যবসায়ী এবং মেম্বার, বিলাল মিয়া কাতার প্রবাসী, জাহাঙ্গীর মিয়া ব্যবসায়ী, ইকবাল কাতার প্রবাসী, আকরাম বাহারান প্রবাসী, যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সিঙ্গাপুর প্রবাসী সাব্বির রহমান। দুর্গারামপুরের সকল তরুণ এবং যুবকদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। একটা সুযোগ ছিল, মোহাম্মদ শাকিল ভাই, রুবেল সৌদি প্রবাসী এবং কাতার প্রবাসী, মায়ের দোয়া গ্রুপ ফার্মের রুবেল কাকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ম্যাচটা উপভোগ করার জন্য আমাদের গ্রামের প্রধান সালিশকারক মাহবুব মোর্শেদ, হাজি মোহাম্মদ সুদন মিয়া, আমাদের প্রধান অতিথি হাজি রাকিবুল ইসলাম শাহীন সহ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আজকে আমাদের ম্যাচটি উপভোগ করছেন। পাশাপাশি কুবির ভাই, প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ম্যাচের 8 মিনিটের খেলা চলছে, কিছুটা অগোছালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি। আজকে ম্যাচটি ধারা বিবরণের জন্য আছে আমাদের গ্রামের সাবেক এবং সবসময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ ধারাভাষ্যকর সানি, অনেক সুন্দর ধারাভাষ্যকর দিয়ে থাকেন। সানিকে অসংখ্য ধন্যবাদ। সানি আমরা জানি দুর্গারামপুরের সকল খেলায় তিনি ধারা বিবরণী দিয়ে থাকেন। এবং দুর্গারামপুরের সকল তরুণ এবং যুবকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আমাদের গ্রামে আজকে অনেক গ্রাম থেকে আগত মেহমান আসছে। আজকে আমাদের গ্রামে অনেক দূর দূরান্ত থেকে আগত মেহমান আসছে। তারা তোমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে না, তোমাদের প্রতি কাইন্ডলি রিকোয়েস্ট হইল, তোমরা অপ্রীতিকর কোনো কিছু ঘটাবে না, তাদের সবার সাথে ভালো বিহেভ করবা। তারা যাতে মনে রাখে আমাদের গোল হতে পারে। একটা চান্স ক্রিয়েট করেছিল 7 নম্বর জার্সি বলতে ফুটবলার, অনেকটা স্পেনের তুরন তুর্কি লামিন ইয়ামালের মতো
আমরা জানি লামিন ইয়ামাল বার্সেলোনার ফলাফল চ্যাম্পিয়ন, 0-0 সারা দুনিয়া কাবা যাচ্ছে স্পেনের ফুটবলার লামিন ইয়ামাল। গোলের দেখা পায়নি। ভালভের্দের ইয়ামালের মতো ফলাফল 0-0 সুন্দর একটা চান্স ছিল কিন্তু না। জুনাইদ 10 নম্বর পর্যন্ত রাষ্ট্রপতি ফুটবলার অনেকটা লিওনেল মেসি, এলএম10 আর্জেন্টিনান। আমরা জানি মেসির হাইট অনেক কম এবং যারা হাইট কমদারি ফুটবলার তারা দুনিয়ার গ্রেটেস্ট ফুটবলার। পেলে থেকে পেলে, ম্যারাডোনা, মেসি সবাই আমরা জানি কম হাইটের ফুটবলার। যারা কম হাইট আমার মনে হয় তারাই ভালো ফুটবল খেলে থাকে। রেফারির কাছে একটা আবেদন, জোরালো আবেদন, দেখা যাক রেফারির রেসপন্স কি আসে। আজকের ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সুপ্রিয় দর্শক, সফল গোল 0-0 শিক্ষক আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সাগর স্যার এবং আবু সাইদ রনি স্যার, এবং তৃতীয় রেফারি হিসেবে আছেন আমাদের গ্রামের স্পোর্টিং ক্লাবের দুর্গামপুর স্পোর্টিং মোহাম্মদ ক্লাবের শাকিল ভাই, সানি ভাই আসবে ভাই। গোল 0-0, এখনো কিন্তু কোনো গোলের দেখা পায়নি কোনো দল, তবে টানটান উপদেষ্টা রাজন আহমেদ এবং আমাদের স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আপনারা সবাই জানেন, আমাদের সকলের প্রিয়, যিনি খেলাধুলাকে সবসময় ভালোবাসেন। আমরা যখন খেলাধুলার কোনো আবেদন থাকে তিনি কখনো আমাদেরকে না করেন না। খেলাধুলা প্লাস আমাদের গ্রামের উন্নয়নে যে কোনো জিনিস প্রয়োজনে আমরা সবসময় আমাদের শাহিন কাকাকে যদি কোনো কিছু একটা আবেদন করি, জীবনে কোনোদিনই আমার মনে হয় না তিনি আমাদের আবেদনকে অস্বীকার করেছেন। শাহিন কাকাকে ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আমাদের গ্রামে যত সফল এবং জনপ্রিয় টুর্নামেন্ট হয়েছে সবগুলোর মধ্যে আমাদের শাহিন কাকার প্রধান হিসেবে আছেন এবং এখনো অবধি তিনি খেলে যাচ্ছেন। আমাদের গ্রামে প্রত্যেকটা ক্রিকেট টুর্নামেন্টে তিনি খেলা থাকেন এবং ক্রিকেট অনেক ভালো খেলা থাকেন। ফুটবলটা ভালো খেলেন, বাট ক্রিকেটটা অনেক বেশি ভালো খেলে থাকেন। স্পোর্টসকে অনেক ভালোবাসে, সেজন্য আমাদের কোনো কিছুতে তিনি না করতে পারেন। আমরা অনেক সুন্দর একটা, আমরা সবাই শাহিন কাকার কাছে রিকোয়েস্ট করেছিলাম, বলতে না বলতে গাছ তোলার করার সুযোগ, চান্স, আউটস্ট্যান্ডিং, গ্রেটেস্ট একটা শট ছিল। এর নাম জানতে পারি ফুটবলার স্পেনের উলমুর মতো, আমরা জানি স্পেনের উলমুর মতোই, এবং স্পেনের জার্সি না, তারা বায়ার্ন মিউনিখের, সরি, তারা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জার্সি পরিতে খেলছেন। জার্মানের জামাল মুসিওয়ালা, জামাল মুসিওয়ালা বর্তমানে সারা দুনিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার জার্মানের জামাল মুসিওয়ালা। শাসন বলতে না বলতে সুযোগ ছিল না, বলটা ক্লিয়ার করেছেন, অনেক সুন্দর একটা চান্স ক্রিয়েট করেছিল হাসান। আজকে আমাদের গ্রামের জামাই, যিনি আমাদের এই ফুটবলটাকে আমাদের একাডেমি এবং প্রথম থেকে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের গ্রামের জামাই আমির হোসেন নবীনগরে, অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শুরু থেকে তিনি আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। বলতে না বলতে বল 9 নম্বর জার্সি পরে হাসান, এখনো গোল হল মাস্টাবির ভাই বল, এবং রেফারির কল ফাউল, সরাসরি শরীরে ধাক্কা দেওয়ার কারণে সাগর স্যারের কল ফাউল। দেখা যাক, একটু আগে যার গুণ গেছিলাম বায়ার্ন মিউনিখের ফুটবলার থমাস মোলার, যিনি জার্মান ক্লাবের দীর্ঘদিন হচ্ছে, গোল না, গোলকিপারের অসাধারণ সেভ। গোলকিপার মনে হয় আর্জেন্টিনার মার্টিনেস, সারা দুনিয়ার সেরা গোলকিপার আর্জেন্টিনার বর্তমানে মার্টিনেস। তিনি অ্যাস্টন ভিলায় খেলা থাকেন, অ্যাস্টন ভিলায় ক্লাবে খেলে থাকেন, মনে রিসেন্টলি ক্লাব চেঞ্জ করছে। গোল হওয়ার সুযোগ হতে পারে, বাপার কিক ছিল কিন্তু না, উদ্দেশ্য ছিল মাশরাফি কিন্তু না, বারপুষ্টির অনেক বাইরে দিয়ে বল, চান্স ক্রিয়েট করছিল কিন্তু না, গোল হয় নাই। আজকে কিন্তু মাঠে অনেক দর্শক, আমার এক সহযোগী নবীনগর স্পোর্টসের পৃষ্ঠপোষক শামীম ভাই, তিনি বলেছিলেন, তিনি কাউন্ট করেছিলেন আজকে মাঠের অডিয়েন্স নাকি 7,000। এই স্পিকারের লাইনে যারা আছো তারা মাইকটা চেঞ্জ করে লাইনটা স্পিকারে দিয়ে দাও। সাউন্ড সিস্টেমে যারা আছো, এখন কি স্পিকার আছে? ধন্যবাদ। আজকে আমাদের সাহেব ডেকোরেশন আমাদের পার্শ্ববর্তী গ্রাম হরিপুরের, আমরা জানি সাহেব ভাই অনেক সুন্দর কমিটি, অনেক সুন্দর আয়োজন করে থাকেন। এই সুন্দর সাউন্ড সিস্টেমের জন্য সাহেব ভাইয়ের সাউন্ড সিস্টেমকে অসংখ্য ধন্যবাদ।
শুধু দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে আমাদের পার্শ্ববর্তী গ্রামের দুজন আগত মেহমান আফজাল হোসেন ভাই এবং সেলিম ভাই। আফজাল হোসেন ভাই এবং সেলিম ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রামের দুজন আগত মেহমান আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আন্তরিকতার সাথে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের উদ্বোধনী ম্যাচ উপভোগ করার জন্য আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ বিশেষ ধন্যবাদ দুর্গাডাবর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঠে আজকে অনেক দর্শকের সমাগম, প্রচুর দর্শক। শামীম ভাই আমাকে বলেছিল মাঠে নাকি 7,000 দর্শক, কিন্তু শামীম ভাই আপনার কাউন্ট সম্পূর্ণ ভুল। আমি দেখতে পাচ্ছি 9,000 প্লাস। নজরদৌলত গাছতলার বিশিষ্ট সমাজসেবক এবং দানবের সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নজরদৌলত গাছতলার বিশিষ্ট সমাজসেবক এবং দানবের সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ম্যাচটি উপভোগ করার জন্য। পাশাপাশি আফজাল হোসেন ভাইকেও ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে আমাদের আগত মেহমান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাচটি উপভোগ করার জন্য। গোলকিপার মার্টিনেজের মতোই ভঙ্গিমায় তিনি বল রিসিভ করার সাথে সাথে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো শুয়ে গেছেন, বাঘ ভঙ্গিমায় পুরোটা মার্টিনেজের মতো। আজকে আমার সহযোগী হিসাবে আছেন আমাদের গ্রামের একজন দক্ষ এবং বিজ্ঞ ধারাভাষ্যকার সানি আহমেদ। এই মুহূর্তে ধারা বিবরণে পরিবর্তন, ধারাভাষ্যে আসছেন সানি। ধন্যবাদ আপনকে সুন্দরভাবে কথাটি বলার জন্য এবং সুন্দরভাবে ধারাভাষ্যকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। এবং এখনো পর্যন্ত কোন দল যে গোল নামের সোনার হরিণ কেউ করতে পারলেন না। প্রথমার্ধে খেলা চলতেছে, ফলাফল 0-0, এখনো কিন্তু কোনো গোলের দেখা পাইনি। হ্যালো 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 চেক হ্যালো। কিশোরপুর 11 স্বর্ণ এবং গাছতলা 11 স্বর্ণ খেলার এই অবস্থা। আজকে যে খেলা পরিচালনা করতেছেন অভিজ্ঞ রেফারি সাগর স্যার এবং পাশাপাশি আছেন রেফারির দায়িত্বে আছেন আবু হায়দার রনি স্যার এবং আমাদের দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের একজন উপদেষ্টা হিসেবে আছেন এবং বসুন্ধরা মোটরস রাজন আহমেদ। খেলার এই অবস্থা, আক্রমণে শট করলেন, দুর্বল শট, বাঁশের উপর দিয়ে বডি চলে গেল, গোল হয়নি। গোলরক্ষক আরিফুল, যার কথা না বললে নয়, কিছুটা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মতো তার বিগ আক্রমণে 7 ম্যান বাইজিৎ। গাছতলা একাদশী সুন্দর খেলে থাকেন, কিছুটা ক্লাসিক খেলে থাকেন। কিশোরপুর 11 তারা থ্রোইং করলেন 11 নম্বর জাতীয় গোল পাস, দূরপাল্লা শট, বিপদ হয়নি। গোলরক্ষক দূরপাল্লা শট ছিল, দুর্বল শট ছিল, সাগর প্রস্তুত ছিল, বডি রুপে নিলেন, কোন গোল বিপদ ঘটেনি। আক্রমণে গাছতলা 11 আবারও 7 ম্যান বাইজিৎ, খুব সুন্দর করে দুর্বল শট, জাতীয় রক্ষক করলেন বিপদ থেকে। আবারও দূরপাল্লা শট, 11 নম্বর জাতীয় খেলোয়াড় আমরা জানিয়ে দিব গাছতলা দলে খুব সুন্দর খেলে থাকে। মুজাহিদ, আবার মুজাহিদ এবং সাগর, পাশাপাশি পাল্টা আক্রমণে কিশোরপুর 11 কিছু ডেঞ্জারাস ম্যান, কিছু অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মতো। দূরপাল্লা শট, সেখানে সতীর্থ প্লেয়ার ছিলেন, বল রাখতে পারলেন না।
ব্যাকপাস করলেন এবং বল চলে গেলেন সাইড লাইনের বাইরে, থ্রোইং। সুপ্রিয় দর্শক, এখনো কিন্তু কোনো গোলের দেখা পাইনি। গাজতলা একাদশের পক্ষে ফলাফল 0-0, টান টান উত্তেজনা। গোলরক্ষক কেশবপুর একাদশের আরিফুল, খুব সুন্দর গোলরক্ষক, এবং পাউলের নির্দেশ, অবৈধভাবে বাধা দেওয়ার কারণে পাউল। সাগর স্যার, অভিজ্ঞ রেফারি নবীনগর থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং গোলরক্ষক আরিফুল। আক্রমণে এরই মধ্যে বল চালা বলতে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। আক্রমণে পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণে খুব সুন্দর করে দেখেন। দর্শক, লাল রঙের জার্সি পরে মাঠে প্রবেশ করেছে গাছতলা নজর দৌলত ক্রিকেট একাদশ ভার্সেস হলুদ রঙের জার্সি পরে মাঠে প্রবেশ করেছে কিশোরপুর ক্রিকেট একাদশ। ফলাফল 0-0। হাসান দূরপাল্লা শট, এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গাছতলা থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আফজল ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। পাশাপাশি আসছেন সেলিম ভাই, ওনাকেও অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। আক্রমণে কিন্তু সেখানে প্লেয়ার ছিলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইং কিশোরপুর পক্ষে। দূরপাল্লা শট করলেন আক্রমণে, কিন্তু শট হয়েছিল, রক্ষকষ্ট শটই করেছিলেন। আক্রমণে মাশরাফি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে গাছতলার একজন প্লেয়ারকে সতর্ক করে দিলেন এবং পাউলটি করতে যাচ্ছেন মাশরাফি, দলীয় অধিনায়ক ক্যাপ্টেন কিশোরপুর একাদশ দলের। তুমি কাছে বেরো না, আমি সমস্যা হয়ে যাবে, বুঝছো? এখনো পর্যন্ত যে গোল ম্যান সোনার হরিণ কেউ করতে পারলেন না। প্রথমার্ধের খেলা চলতেছে, যে গোল নামে সোনার হরিণ কোন দলই করতে পারছেন না। সাগর শট করলেন এবং 11 নম্বর জাতীয় ব্যাকপাস করে দিলেন বাঁশের প্রদেশে। বাঁশি কিন্তু বলটি রাখতে পারলেন না, বাঁশির কল। কিশোরপুর একাদশের পক্ষে এবং শট আক্রমণে হাসান মাহমুদ ক্লিয়ার করলেন, বিপদ ঘটেনি। হাসান জানি ক্রিকেট খেলে থাকেন তিনি। সাগর, বাইজিদ এবং হ্যান্ডবল হয়েছিল, হ্যান্ডবল করতে যাচ্ছেন দলীয় বাইজিদ 7 ম্যান, পাশাপাশি আছেন দলীয় অধিনায়ক জুনাইদ। এই পরে তো বিকেলেই 20 থেকে অপেক্ষা করে আজকের এই প্রচন্ড গরমের মধ্যে আজকের এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি আজকে যিনি লাইভ স্পন্সর করেছেন মোহাম্মদ সাবির রহমান, চট্টগ্রামের কৃতি সন্তান, মাঝমাঠ থেকে শটটি করবেন ব্যবসায়ী বসুন্ধরা মোটরস। কারণ আমরা জানি এই ছয়গুলো মিস হয় না, গোল হয়।
7 ম্যান বাইজিৎ শক্তি করতে যাচ্ছে, শট করলেন, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হাসান পায়ে লেগেছিল, বাঁশের উপর দিয়ে বল চলে গেল, বিপদ ঘটেনি। এর মধ্যে ধারাভাষ্যকের পরিবর্তন আসছেন সদ্য ছোট ভাই আপনকে ধারাভাষ্যকে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সানি তোমাকে অনেক সুন্দর ধারা বিবরণী দেওয়ার জন্য। স্কোর কার্ডটা যদি আমি বলে দেই, স্কোর কার্ডটা এখনো নজরুল গাছতলা শূন্য এবং কিশোরপুর একাদশ শূন্য। অডিয়েন্সদের জন্য আমি দুই দলের প্লেইং 11টা যদি বলে দিই, নজরুল গাছতলার প্লেইং 11: জুনাইদ ক্যাপ্টেন 10 নম্বর জার্সিভূত ফুটবলার, মুক্তার 4 নম্বর জার্সিভূত ফুটবলার, হাসান 25 নম্বর জার্সিভূত ফুটবলার, সাগর 1 নম্বর জার্সিভূত ফুটবলার, আশরাফুল 6 নম্বর জার্সিভূত ফুটবলার, জাকির 34 নম্বর জার্সিভূত ফুটবলার, তুফাজ্জল। এবং বলতে না বলতে রেফারি আবু সাইদ ধনী স্যারের কল, হাফ টাইম। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা দয়া করে কেউ মাঠে ঢুকবেন না, অযথা কেউ মাঠে ঢুকবেন না এবং আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। দর্শকদের উদ্দেশ্যে বলছি, দয়া করে কেউ মাঠে ঢুকবেন না এবং আমাদেরকে বিভ্রান্তকর অবস্থায় ফেলবেন না। বাইজিৎ 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, নাফিস 30 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, ইকরাম 16 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং আনাস 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। এই ছিল নজরুল গাছতলা প্লেইং 11-এর স্কোয়াড। এখন আমি কিশোরপুর প্লেইং 11-এর স্কোয়াড আপনাদেরকে বলছি। মাশরাফি দলীয় ক্যাপ্টেন 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মহিন 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, নাইম 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, শাহপরান 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, আরিফুল 59 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মুজাহিদ 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, শান্ত 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, রেজাউল 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মামুন 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, ইমন 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং মাহিন 20 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। আজকে আমাদের তো সুন্দর একটা টুর্নামেন্টের জন্য যে আমাদেরকে জমি দিয়ে সহযোগিতা করেছেন, আজকে মাঠের যে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, ফরিদ ভাই এবং হাসান কাকা, ফরিদ ভাই এবং হাসান কাকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর একটা আয়োজনের জন্য, আপনাদের জমি দিয়ে সহযোগিতা করার জন্য। এবং দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদেরকে বিশেষ ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য, এত সুন্দর একটা আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ। আজকে আমাদের ম্যাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে যত দর্শক আগত মেহমান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নজরুল গাছতলার সেলিম ভাই, আফজাল ভাই সহ আরো যারা মেহমান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং মুজাম্মেল ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুজাম্মেল ভাই, বিশেষ ধন্যবাদ আপনাকে আজকে আমাদের ম্যাচটি দেখার জন্য। আজকের আমাদের পুরোটি খেলা নবীনগর স্পোর্টসকে যে স্পন্সর করেছে মুশারফ সৌদি প্রবাসী, এবং সময় বাংলা নিউজকে যে স্পন্সর করেছে আরেক বাতিজা সাব্বির রহমান, ঢাকা ব্যবসায়ী রুবেল ভাই সৌদি প্রবাসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাজেদ ছোট ভাই, সাজেদকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকলের উদ্দেশ্যে বলে দিই, আপনারা খেয়াল করেন নাই, ম্যাচের শুরুতে কিন্তু আমরা একটা ড্রোনের ব্যবস্থা করেছিলাম, আপনারা অনেকে খেয়াল করেন নাই। আমরা কিন্তু আজকে ম্যাচটা কভার করার জন্য সাজেদের মাধ্যমে, সাজেদ স্পন্সর করেছে একটা ড্রোন ক্যামেরা, সদরাগান্ধী থেকে নিয়ে এসছে এক ছোট ভাই, সাজেদকে অসংখ্য ধন্যবাদ ড্রোন ক্যামেরা নিয়ে আসার জন্য। আজকে কিন্তু আমাদের ম্যাচটা ড্রোনের মাধ্যমে দেখানো হয়েছে। এবং বাইরে যত ছোট পোলা ভাই, দর্শক যারা আছো, প্লেয়ার ছাড়া, উইদাউট প্লেয়ার ছাড়া যারা আছো, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ, তোমরা 30 সেকেন্ডের মধ্যে মাঠ ক্লিয়ার করো। মাঠের গ্রাউন্ডসম্যান এবং স্টাফ যারা আছো, জাজম্যান, মাঠে যত স্টাফ আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি 1 মিনিটের মধ্যে ইমরান, সাকিব, ইমরানকে মেনশন করছি আমি, ইমরান, সাকিব, তোমাদের নাম সহ আমি মেনশন করছি, রাহাত, তোমরা যারা দর্শক আছে ছোট পোলা ভাই 1 মিনিটের মধ্যে মাঠটা ক্লিয়ার করো, খেলায় কোনো বিলম্ব হবে না, ঠিক আছে? আজকে টাইম এমনিতে একটু ডিলে হয়েছে, সো মাঠে কোনো টাইম করা যাবে না। এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর আলম এবং পাশাপাশি আছেন সুমন হরিপুর থেকে,
তারা খেলা দেখতেছে, খেলা প্রিয় মানুষ। এখানে তারা ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন, খেলাকে ভালোবাসতেন এবং অনেক মুরব্বীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হাসান ভাই আছেন, ফরিদ কাকা আছেন আজকে, যিনি আমাদের মধ্যে এই ফুটবলের মাঠ তিনি দিয়েছেন এবং পাশাপাশি অনেকে আছেন এখানে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, যারা আজকে খেলাটি অনেক শ্রম দিয়েছেন, যাদের কথা না বললে নয়। কাজল এবং বাইজিৎ এবং আকরাম, আশরাফুল এবং আনাস, তারপর আছেন সাইফুল। কাজল, তুমি যেখানে থাকো এখানে চলে আসো। না না না, মানে বসাটা যেন আরাম করে হয় এই জন্য। কৃষিপুরে একাদশ দলের 7 নম্বর আউট, 13 ইন। এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে। দর্শকরা কিছুটা উন্মাদনা আনন্দের সাথে আছেন। দ্বিতীয় অর্ধে খেলা চলতেছে, কোনো দলই যে গোল না নিশ্চয় করতে পারছেন না। আক্রমণে, পাল্টা আক্রমণে গাছতলা একাদশ বনাম কৃষিপুর একাদশ, এবং বাঁশির কল। সুপ্রিয় দর্শক, যেখান থেকে যুক্ত আছেন, এবং ধারাভাষ্যকের পরিবর্তন আসছেন আপনকে ধারাভাষ্যকের কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়োজন আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পাশাপাশি আজকের দিনের আমাদের লাইভ স্পন্সর খেলা মাত্র শুরু, মোহাম্মদ ফার্স্ট হাফের খেলা শেষ। স্কোর কার্ডটা এখন পর্যন্ত নজরুল গাছতলা শূন্য, কৃষিপুর একাদশ শূন্য। ঢাকা দ্বিতীয় অর্ধের 30 সেকেন্ডের খেলা চলছে। আজকের ম্যাচটা পরিচালনা করছেন নবীনগরের 2 দক্ষ আম্পায়ার আবু সাইদ রনি স্যার এবং সাগর স্যার, এবং তৃতীয় রেফারি হিসেবে আছেন আমাদের রাজন আহমেদ। মাশরাফি 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। এখনো হেডার, গোল হওয়ার সুযোগ কিন্তু না। রেফারি ক্লিয়ার, এখনো ড্যান্সের জন্য গোল হওয়ার সুযোগ, সম্ভাবনা আছে কিন্তু না। আশরাফুল নিজের পায়ে এখনো পর্যন্ত বল রেখেছেন, বলটা কার কাছে দিবেন তিনি চিন্তা করতেছেন। উদ্দেশ্য হাসান না সাগর, দেখা যাক, কিন্তু না, বল মাঠের বাইরে। দুর্গামপুর স্পোর্টিং ক্লাবের সকল মেম্বার্স এবং সকল যুবকদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। পাশাপাশি আমাদের গ্রামের সকল আগত মেহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামে ছুটে আসার জন্য। যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে লালন করেন। চান্স, অনেক সুন্দর একটা সুযোগ ছিল, সুন্দর একটা চান্স ক্রিয়েট করেছিল কিন্তু না, অল্পর জন্য গোলকিপার সাগরের তীক্ষ্ণ চেষ্টায় গোল সেভ করেছেন। কিশোরপুরের পায়ে বল, গোল হতে পারে 10 নম্বর, মাথায় হাত জুনাইদের। অলমোস্ট গোল হয়ে গিয়েছিল, জুনাইদের মাথায় হাত। LM10 অর্থাৎ লিওনেল মেসির মতো খেলে থাকেন নজরুল গাছতলার দলীয় ক্যাপ্টেন জুনাইদ আহমেদ, আর্জেন্টিনার খুদে জাদুকর তথা ফুটবল জাদুকর, ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার পর যদি কোনো ফুটবল ঈশ্বর থেকে থাকে সবাই সেটা হচ্ছে লিওনেল মেসির মতো খেলে যাচ্ছেন নজরুল গাছতলার দলীয় ক্যাপ্টেন জুনাইদ। কর্নারকে গোল্ডেন অপরচুনিটি, কর্নার সবসময় গোল্ডেন অপরচুনিটি হয়ে থাকে ভূত টিমের জন্য, কারণ কর্নার যখন হয়ে থাকে হেডারের মাধ্যমে প্রচুর গোল হয়ে থাকে
ক্রিস্টিয়ানো রোনালদো হেডের রাজা, যখন এই কর্নার থেকে বল আসে তার মাথায় লাগলে গোল। দেখা যাক, এরকম একটা গোল্ডেন অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। নজর দৌলত গাছতলা, দেখা যাক কি হয়। বসো। দুর্গাপুর গ্রামের সকলের উদ্দেশ্যে আবারও বলা হচ্ছে যে আজকে আমাদের ম্যাচটা কভার করার জন্য আমরা কিন্তু ড্রোন ক্যামেরার ব্যবস্থা করেছি। আপনারা খোলা আকাশের দিকে তাকালেই কিন্তু ড্রোন ক্যামেরা দেখতে পারবেন। আপনারা আকাশের দিকে তাকালে কিন্তু আমাদের ড্রোন ক্যামেরা দেখতে পারবেন। অনেক সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য, ড্রোন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নবীনগর টিভি এবং নবীনগর স্পোর্টস এবং সময় বাংলা সমগ্র বাংলাদেশের ফেসবুক পেজ সময় বাংলা, সারা বাংলাদেশে যিনি যতগুলো খেলা আছে, ক্রিকেট, ফুটবল, সব খেলা কভার করে থাকেন খায়ের ভাই এবং শামীম ভাই, জনপ্রিয় দুই ফেসবুকের পেজের প্রতিষ্ঠাতা আজকে আমাদের ম্যাচটা কভার করার জন্য আসছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ছোট ভাই সাজেদ সদরকান্দি থেকে নিয়ে আসছে ড্রোনের ক্যামেরা। 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, উদ্দেশ্য ছিল কিন্তু না, হেডার ছিল কিন্তু মাথায় গোল হয় নাই। উদ্দেশ্য সরাসরি গোলকিপার সাগরের বুকে বল। দুই দলের এই দুইটা ফুটবলার গুরুতর আহত। আজকে আমাদের দুর্গাপুর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী রাকুল ইসলাম শাহিন এবং আজকে আমাদের এই আয়োজনের প্রধান অতিথিও তিনি। পাশাপাশি আছেন দুর্গাপুর গ্রামের প্রধান সলিসকারক মাহবুব মোর্শেদ সহ দুর্গাপুর গ্রামের যত প্রধান ব্যক্তিবর্গ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ম্যাচটা দেখার জন্য। সাগর থ্রোইন, উদ্দেশ্য ছিল 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার যার নাম দেখেছিলাম আমি জামাল মুসিউল্লাহ, জার্মানের তরুণ তুর্কি। তিনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ খেলে থাকেন এবং জার্মানের জাতীয় দলের প্রধান ফুটবলার। এক সময় খেলে ছিল মাইকেল বালাকের পর ছিল থমাস মুলারের পর ছিল মেসুত ওজিল, কিন্তু বর্তমানে জার্মান ক্লাবের ট্রানকার্ড অর্থাৎ জার্মান স্ট্রাইকের মূল ত্রাণকর্তা যিনি, সে হচ্ছে একজন মুসলিম ফুটবলার, তার নাম হচ্ছে জামাল মুসিউল্লাহকে আমি অনেক পছন্দ করে থাকি। জামাল মুসিউল্লাহর মতো খেলে যাচ্ছেন নজরুল গাছতলার 7 নম্বর ফুটবলার। দেখা যাক কি হতে পারে। চমৎকার শট ছিল কিন্তু গোলকিপার মার্টিনেজ অসাধারণ একটি সেভ ছিল। কিশোরপুরের দলীয় ক্যাপ্টেন মাশরাফি 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মুহিন 7 নম্বর, নাইম 8 নম্বর, এহদ। তারা 4-3-2 ফরমেশনে অর্থাৎ 3-2 ফরমেশনে তারা খেলছেন। আজকে দেখা যাক, এখন অবধি দুই দলের স্কোর কার্ড 0-0। দুই দলে গোল করার জন্য অসংখ্য সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলের সুযোগ গোল করতে এখনো পর্যন্ত স্কোর কার্ড নজরুল গাছতলা 0 এবং কিশোরপুর 0। এখন কিশোরপুরের সুযোগ, অনেক সুন্দর একটা এডারসন ব্রাজিলের, আমি জানি সাগর ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের এডারসনের মতোই তিনি সুন্দর একটি গোল সেভ করেছেন। রেফারির কল, দেখা যাক সিদ্ধান্ত কি আসে এবং রেফারির সিদ্ধান্ত বল গোলকিপার সাগরের হাতে। হ্যাঁ, এই মতে আমাদের সামনে আসছে সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যাম্প, যেটার কথা আমি বলেছিলাম। আজকে ম্যাচটি কভার করার জন্য আমরা ড্রোন ক্যামের ব্যবস্থা করেছি। ড্রোন ক্যাম্প কিন্তু আমাদের ধারাবর্ষ অর্থাৎ কম বক্সের সামনে আসছে। দুর্গাপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্য, বিশেষ করে কাজল, আকরাম, সাইফুল, আনাদ, শান্ত, সকলকে ধন্যবাদ। দীর্ঘ 1 মাস অক্লান্ত পরিশ্রমের পরে ওয়ার শট, আরো একটি সুযোগ ছিল, আরো একটি চান্স ক্রিয়েট করেছিল, অল্পের জন্য গোল হয়নি। একের পর এক দুই দল কিন্তু দারুণ অপরচুনিটি পাচ্ছে, কিন্তু এখনো তারা কাঙ্ক্ষিত গোলটা, যে গোলটা তাদের এইম, তারা কিন্তু তাদের সেই এইমে যেতে পারে না। দেখা যায় কি হতে পারে। 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এখনো তার পায়ে বল, উদ্দেশ্যে জুনায়েদ, দারুণ খেলা দেখে জুনায়েদ,
সরাসরি কিশোরপুরের গোলকিপারের হাতে গোল, উদ্দেশ্য গোল হতে পারে। ও মাই গড, ও মাই গড, অলমোস্ট হয়ে গিয়েছিল, কিছুটা ইনজোর্ড সাগর। আজকে আমাদের গ্রামের প্রধান অতিথি এবং শাহিন কাকা, আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট এবং বিনীত আবেদন, মাঠের ওই কর্নারে আরেকটা ছোট্ট জমি আছে, আপনি যদি ওই জমিতে আমাদের দর্শকদের জন্য আমাদের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমাদের আরেকটু উপকার হতো। আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের দক্ষিণ দিকে আরো একটা জমি আছে, ওই জমিটা যদি আমরা দর্শকদের জন্য দিতে পারি তাহলে দর্শকরা সুন্দর করে ম্যাচটা উপভোগ করতে পারে এবং আমাদের জন্য অনেক ভালো হবে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের 10 মিনিটের খেলা অলমোস্ট অতিক্রম হয়েছে, এখনো অবধি কোন দলে সে কাঙ্ক্ষিত গোলটি করতে পারে নাই, অর্থাৎ নজরদৌলত গাছতলা 0, কিশোরপুর 0। রুবেল, তোমার দৃষ্টি আকর্ষণ করছি, দর্শক কিন্তু মাঠের ভিতরে চলে গেছে, দর্শকগুলোকে তুমি বের করো। এই দিক থেকে দেখা যাচ্ছে অনেকগুলো দর্শক মাঠের ভিতরে চলে আসছে, যারা মাঠের ভিতরে চলে আসছে দয়া করে মাঠের বাইরে যাও, এটা খেলা দেখার তোমাদের জায়গা না। এটা বলতে বলতে সাগর থেকে হাসানের ভাই 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার হাসান রিকভার করেছেন, গোল হতে সুযোগ ছিল কিন্তু না, তিনি বলটা রিকভার করেছেন। মাশরাফি কিশোরপুর একাদশের প্রধান অধিনায়ক এবং কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর মাঠে যিনি সবসময় খেলে থাকেন, দারুণ ফুটবল খেলে থাকেন, দলীয় ক্যাপ্টেন মাশরাফি থেকে 9 নম্বর না 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 না, অনেক হাইট ছিল শটটা, শটের ডিস্টেন্সটা অনেক হাইট ছিল যে কারণে গোল হয় নাই। উদ্দেশ্য জুনায়েদ ভাই বল রেখেছেন, অগোছালো এলোমেলো ফুটবল হচ্ছে কিছুটা, এবং বলতে না বলতে থ্রোইন। দুই দলের প্লেইং 11টা যদি আমি আরো একবার অ্যানাউন্সমেন্ট করে দেখি, মাশরাফি দলীয় ক্যাপ্টেন 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মহিন 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, নাইম 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, শাহপরান 13 নম্বর ফুটবলার, আরিফুল 59 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মুজাহিদ 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, শান্ত 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, রেজাউল 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মামুন 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, ইমন 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং মাহিন 20 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। এই ছিল কিশোরপুরের প্লেইং 11। নজরদৌলত গাছতলার প্লেইং 11টা, জুনাইদ 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, মুক্তার 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, হাসান 25 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সাগর গোলরক্ষক 1 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, আশরাফুল 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, জাকির 34 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তোয়াজ্জল 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, বাইজিদ 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, নাফিজ 30 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, ইকরাম 16 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং আনাস অতিরিক্ত প্লেয়ার, আনাস, ইকরাম এবং নাফিজ। এই ছিল দুই দলের প্লেইং 11, কিছুটা ইনজোর্ড। কিশোরপুর ফুটবল একাদশের একজন ফুটবলার আহত। আজকে আমাদের ম্যাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে যত আগত মেহমান আছে, দ্বিতীয়ার্ধের মনে হয় 15 মিনিট অতিক্রম করেছে। আজকে কিন্তু খেলা 1 ঘন্টার, অর্থাৎ ফার্স্ট হাফে 30 মিনিট, সেকেন্ড হাফে 30 মিনিট। বলতে না বলতে ফাউল, মনে হয় অলমোস্ট 15 থেকে 20 মিনিট সময় অতিক্রম করেছে, আমি জানি না এটা আমরা বলতে না বলতে হাসান উদ্দেশ্য ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, এখনো অব্দি আপনি পায়ে গোল মাশরাফি। Oh my God! Oh my God! What a golden opportunity, but unfortunately, at a miss. দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের সকল মেম্বার এবং সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ এর সুন্দর একটা আয়োজনের জন্য।
দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে একটি বড় একটা অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে। আগামীকাল একটা বিগ ম্যাচ বগদহর এবং দক্ষিণ চিত্রি। দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের যে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ সেটা মোকাবেলা করবে বগদহর একাদশ এবং দক্ষিণ চিত্রি একাদশ। আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য আমাদের আশেপাশে গ্রামের যত অতিথি মেহমান আছেন তাদেরকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। আগামীকাল আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ বগদহর এবং দক্ষিণ চিত্রি। আশা করি আপনারা আমাদের দ্বিতীয় ম্যাচটি আজকের ম্যাচটির মতো উপভোগ করবেন। অনেক সুন্দর খেলা হচ্ছে। কিশোরপুর এবং নজরদৌলত গাছতলার হাড্ডাহাড্ডি লড়াই। ফুটবলে সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এল ক্লাসিকো, স্প্যানিশ লিগে যেটা এল ক্লাসিকো, রিয়াল গোল হতে পারে কিন্তু না। অনেক আহত হয়েছে মনে হয় মাশরাফি। যেটা বলতেছিলাম, স্প্যানিশ লিগের যে এল ক্লাসিকো সেটা হয়ে থাকে রিয়াল এবং বার্সেলোনার। বাংলাদেশের এল ক্লাসিকো বলা হয়ে থাকে মোহামেডান এবং আবাহনীর মধ্যকার ফুটবল ম্যাচটিকে। দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা। দর্শকরা দারুণ এনজয় করছে আজকের ম্যাচটি, অনেক দারুণ এনজয় করছে। অনেক সুন্দর খেলা হচ্ছে, দূর দূরান্ত থেকে আগত মেহমান। অসংখ্য ধন্যবাদ আজকের ম্যাচটি। দর্শকদের তুমুল উত্তেজনা। দুই দলকে সাপোর্ট দিচ্ছে, দুই টিমকে সাপোর্ট দিচ্ছে। কিশোরপুরের একাদশের প্লেয়াররা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং নজরদৌলতের সব প্লেয়াররা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছে। এই বলে এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন আছে শ্রদ্ধেয় সানি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। এখনো পর্যন্ত কোন দলই যে গড় নামে সোনার হরিণ কোন দলই করতে পারছেন না। সেই খেলার এই অবস্থা। দ্বিতীয় অর্ধে খেলা চলতেছে। আজকে যারা খেলা পরিচালনা করতেছেন অভিজ্ঞ রেফারি নবীনগর থেকে আগত সাগর স্যার এবং পাশাপাশি আবু সাইদ রনি স্যার এবং দুর্গারামপুর স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা রাজন। খেলার এই অবস্থা, টান উত্তেজনা, পাল্টা আক্রমণে উত্তেজনা, আক্রমণে ব্যাকপাস করলেন। উদ্দেশ্য ছিল মাশরাফি। ফলাফল 0-0, দ্বিতীয় অর্ধের খেলা প্রায় অর্ধেক শেষ। উদ্দেশ্য 7 ম্যান বল রাখতে পারলেন না। 30-60 মিনিটে খেলা, অর্থাৎ আর হয়তো 10 থেকে 15 মিনিট খেলা সময় বাকি আছে। আক্রমণ ছিল কিন্তু কষ্ট। যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আজকের লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন এই দুর্গারামপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সাব্বির রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বসুন্ধরা মোটরস, ঢাকা। হ্যালো আক্রমণে এবং হ্যান্ডবলের বাঁশির আবেদন। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। হাসান শেখনওয়াজ ভাই, অসংখ্য ধন্যবাদ। করলেন, উপস্থিত ছিলেন। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দুই দলে, এক দল আরেক দলকে কোনো ঘুষা দিয়ে কোনো ধরনের কথাবার্তা বলবেন না। দর্শকদের আকর্ষণ করছি, দুই দলের ফুটবলার আপনারা দয়া করে এক দল আরেক দলকে ঘুষা দিবেন না এবং কোনো ধরনের বিব্রতকর অবস্থায় আমাদেরকে ফেলবেন না। গোল হতে পারে কিন্তু না। আজকে আমাদের নবীনগর স্পোর্টসের লাইভ স্পন্সর আমার প্রিয় ছোট ভাতিজা মুশারফ। মাঝে কিছু এলোমেলো দর্শক আপনারা কে প্রবেশ করবেন না। মাঠে রেফারি আছে এবং স্বেচ্ছাসেবক লীগ আছে এবং আমাদের টুর্নামেন্টের যে আয়োজক কাজল আকরাম সবাই আছে।
ওনাদেরকে ছাড়া আপনারা অন্য কেউ মাঠে প্রবেশ করবেন না অযথা। আমাদের টুর্নামেন্টের কমিটি ছাড়া অন্য কেউ মাঠে প্রবেশ করবেন না। প্রিয় খেলোয়াড়বৃন্দ, আমরা কিন্তু দেখতেছি কে কে আমরা এই ব্যবহারগুলো করতেছেন। আমি হাসান এবং মাশরাফিকে বলবো, তোমরা দুইজনে ভালো খেলোয়াড়, তোমরা দুইজনে কিন্তু এই ব্যবহারটা করতেছো। হাসান এবং মাশরাফি, তোমরা এই এক ইউনিয়নের সবচেয়ে ভালো খেলোয়াড়। হাসান এবং মাশরাফিকে বলবো, তোমরা দুইজনে কিন্তু এই ব্যবহারটা করতেছো, আমরা কিন্তু নোট করতেছি। তোমরা দুইজনের কাছে এগুলো আমরা আশা করি না। তোমরা দুইজনে খুব ভালো খেলোয়াড়, কিন্তু তোমাদের আমি দূরে আছি ভাই, তোমাদের এখান থেকে ওখানে বলতেছি তোমরা আমাদের সাফ হচ্ছে না, আমি ক্যামেরা ঘোরাচ্ছি তো। ধন্যবাদ শাহিন কাকা সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য। নজর দৌলত গাছতলা এবং কিশোরপুরের দুই দলের সদস্যদেরকে বলছি, তোমরা দয়া করে তোমাদের সুন্দর খেলাটা আমাদেরকে দিয়ে দাও। আমরা মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, ঠিক আছে? আমরা ফুটবলটা সুন্দরের জন্য এই সুন্দর একটা আয়োজন করেছি। এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য হচ্ছে নবীনগর স্পোর্টসের কর্ণধার শামীম ভাই। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। অভিজ্ঞ দুজন ধারাভাষ্যকার মঞ্চে রয়েছেন, তাদের সামনে কিছু বলতেও ভয় হয়, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি আজকের মঞ্চ আলোকিত করছেন, পাশাপাশি যুবকদের উৎসাহ প্রদান করছেন, মাদক ছাড়ো, খেলায় অংশগ্রহণ করো, পাশাপাশি নিজের কেরিয়ার গড়ো, সেই শ্রদ্ধাভাজন আস্থাভাজন কাছের একজন মানুষ ওয়াকিবুল ইসলাম শাহিন ভাই, ভালোবাসার একজন মানুষ, ভালোবাসা রইল, ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। আজকের যারা মঞ্চে আমার নাম না জানা উপস্থিত ভাবার বয়সী, ভাইয়ের বয়সী সকল সম্মানিত ব্যক্তিবর্গদের আরো অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা দর্শক মণ্ডলী রয়েছেন তাদের আজকের খেলার ফলাফলটা আমি যদি জানিয়ে দেই, সোনার হরিণ নামক দলের সন্ধান কিন্তু এই পর্যন্ত দুটি দলই কিন্তু পায়নি। নজর দৌলত গাছতলা ফুটবল একাদশ এই মুহূর্তে শূন্য, ওইদিকে কিন্তু আপনার কিশোরপুর ফুটবল একাদশ শূন্য। আক্রমণ দেখা যাক কি হয়। দুটি দলের ফুটবলারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ঘুম থেকে উঠলে আমরা একে অপরকে দেখি, তাই খেলাটা সুন্দরভাবে শেষ করি, খেলায় কোনো ঝগড়াঝাটি না করি। দলীয় অধিনায়ক কিশোরপুর ফুটবল একাদশের 10 নম্বর জার্সি পরিণত ফুটবলার, তিনি কিক করার জন্য প্রস্তুত। ওইদিকে প্রস্তুত গোলরক্ষকের সাগর লম্বা কিক করবেন, লম্বা কিক করেছিলেন, হবেন না, গোল কিন্তু হলো না। গোল কেন হয় না? এই মুহূর্তে কিন্তু আবারও শোধিত ফুটবলারের উদ্দেশ্যে দিয়েছিলেন সেন্টার, দেখা যাক কি হয়। রক্ষণভাগের একজন দক্ষ ফুটবলার কিছুটা বিপদ মুক্ত করলেন। আবারও 7 নম্বর লাকি সাবেন, এই মুহূর্তে লম্বা কিক, শোধিত ফুটবলারের অভাবে আরো একটি চান্স মিস। আসলে চান্স গুলো আসলে কাজে লাগাতে হবে। ফুটবল হচ্ছে একটি আবেগের জায়গা, যেখানে আসলে আমরা আমাদের অনেক দুঃখ কষ্ট বলে যাই, সেটাই হচ্ছে ফুটবল। চমৎকার প্রাণবন্তকর খেলা হচ্ছে। ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার যেই গ্রাম, যে গ্রামে রয়েছে অনেক গুণীজনদের জন্ম, যে গ্রাম সংস্কৃতি, শিক্ষা এবং খেলাধুলার জন্য বিখ্যাত, সেই দুর্গারামপুর মিনি স্টেডিয়াম থেকে আমি মোহাম্মদ শামীম আহমেদ আপনাদের সাথে রয়েছি। আবারও কিছুটা হ্যাট, দেখা যাক আক্রমণে যাবার চেষ্টা, বাধা দিলেন আবারও, কিন্তু আবার আক্রমণ কিশোরপুর, কিন্তু না, আবারও দলীয় অধিনায়ক হ্যাট দিয়েছিলেন, গোল কিন্তু হলো না। এই মুহূর্তে রনি স্যার
এই দর্শকরা, আমি দুটি দলের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মাঠ ত্যাগ করুন। হ্যাঁ, ভলান্টিয়ার যারা রয়েছেন আপনারা লাঠি চার্জ করুন। যারা ভলান্টিয়ার রয়েছেন আপনারা লাঠি চার্জ করুন। আসলে সুন্দরতম মুহূর্তটাকে কিন্তু অসুন্দরে পরিণত করছেন আপনারা জানেন আজকের খেলাটা দুটি সুনামধন্য বাংলাদেশের পেজ নবীনগর স্পোর্টস নিউজ এবং সময় বাংলার পর্দায় থেকে লাইভ হচ্ছে। আপনাদের পরিচয়টা দিবেন না আশা রাখি। প্রাণবন্তকর দুটি দলের প্লেয়ারদের উদ্দেশ্যে আমি আবারও বলবো আপনারা আমাদের ছেলেদেরকে কিছু নির্দেশনা বলো। প্রিয় গাছতলা এবং গাছতলা জনসাধারণবাসী, আপনারা কিন্তু অশৃঙ্খলতা শেষ তোমরা কি ভাই খেলাটা আজকে শেষ করে দিলা? ভলান্টিয়ার গাছতলা ভাই, নজরজোবাদ গ্রামবাসীর ভাই, তোমরা কিন্তু আমাদের খুব ঘরের মানুষ। গাছতলাবাসী, তোমরা কিন্তু আমাদের ঘরের মানুষ। হাসান জুনায়েদ, তোমাদের গাছতলার লোকজনকে থামাও। হাসান জুনায়েদ, তোমরা কি ঝগড়া করতে হইতো? তোমরা তো অনেক ভালো খেলো এবং তোমরা কি, আমি কিশোরপুর গ্রামবাসীকে বলবো আপনারা শান্ত হন। আমাদেরকে টুর্নামেন্ট কিন্তু এখানে সমাপ্ত করতে হবে। এই গাছতলা এবং কিশোরপুর ভাইরা, আপনারা কেউ সবাই শান্ত হন। আসলে আমরা এখানে খেলতে এসেছি। গাছতলা এবং কিশোরপুর ভাইরা, আপনারা শান্ত হন। জুনায়েদ হাসান সাগর এবং মুক্তার, এরা তোমাদের মাঠ, আমরা অসুবিধা গেল তোমরা যদি এবার অশৃঙ্খল করো। জুনায়েদ হাসান, মাশরাফি, তোমার দল নিয়ে তুমি একটা সাইডে থাকো। মাশরাফি, আমরা দেখতেছি কে কি অন্যায় করছে। মাশরাফি, তোমরা একটু তোমার দলের লোকজনকে সাইড করো। মাশরাফি, তুমি তোমার ধৈর্য পরিচয় দেবো। মাশরাফি, তোমার ধৈর্য পরিচয় দেওয়া হবে। মাশরাফি আর জুনায়েদ, মুক্তার, তুমি তোমার গ্রামের লোকজনকে তুমি শৃঙ্খলাবদ্ধ করো। জুনায়েদ, হাসান খা, তুমি একটু তোমরা তোমাদের এলাকার লোকজনকে কন্ট্রোল করার চেষ্টা করো। আমরা কিন্তু সব ভিডিও ধারণাতে তোমরা অনেক বছর ধরে খেলতেছো। জুনায়েদ, তোমাদের কিন্তু আমরা খুব ভালো জানি। তোমরা ভালো খেলো, ঝগড়া করো না, এটা কিন্তু আমরা জানি। এই কমিটি যারা স্বেচ্ছাসেবী সবাই দূর বাইরে বা পিছিয়ে করলে দূর বাইরে। এই গাছতলার তারা আছেন, তারা উত্তর পাশে, আর কিশোরপুরের যারা আছেন তারা দক্ষিণ গোলপোস্টের হেনে বসেন, আর গাছতলার যারা আছেন উত্তর গোলপোস্টের হেনে বসেন। এই গাছতলার লোক দক্ষিণ দিকে যাবেন না, যারা দর্শক আছেন মাঠ থেকে বাইরে আসেন। দর্শকদেরকে মাঠের বাইরে পাঠাও। সবচেয়ে খারাপ দর্শক, দর্শকটি এত খারাপ, একটা দর্শক বাইরে বারণে যে বলতেছে আলোচনার মাধ্যমে শেষ হবো।
হ্যাঁ যাই হ্যালো, এই আমাদের ভলান্টিয়ার যারা আছো তোমরা কঠোর হইতে খেলা পরিচালনা করতে গেলে প্রথম শুরুতে যদি আমরা খেলার মধ্যে যে দরকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় তাহলে আমরা শেষ পর্যন্ত যাইতে পারব না। ঠিক আছে, দূরে দূরে আমরা বেরাবো বেশি বেশি ইয়া করলে। ঠিক আছে, কথা সুন্দর। এই দর্শক যারা আছে মাঠ ছাড়ো, দর্শক যারা আছে মাঠ ছাড়ো, অল্প কিছুর মধ্যে আবার খেলা শুরু হবে, অল্প কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হবে। দর্শক যারা আছে মাঠ ছাড়ো। এই যারা দর্শক আছেন আপনারা দয়া করে মাঠের বাইরে আসেন। যারা দর্শক আছেন দয়া করে মাঠের বাইরে আসেন। আর গাছতলার যারা প্লেয়ার আছে তারা উত্তর পাশে গোলপোস্টে আসেন। আর যারা কিশোরপুরে আছেন আপনারা দক্ষিণ পাশে বসেন। আমরা আলোচনার মাধ্যমে দেখবো আপনাদের কি সমস্যা। এই গাছতলার ক্যাপ্টেন জুনায়েদ, তুমি মঞ্চে চলে আসো। হ্যালো, কিশোরপুরের সকল দর্শক বাইরে বলতেছি, কেউ যদি অগ্রমেতা দিবা, কেউ যদি একটা বারো সাড়া করে তোমরা উপরে যাইব কয়ে দেই, যদি কেউ সাড়া মাঠে ছাড়া দাও ফলাফল আমরা লয়ে যাবো। কেউ যদি আগে বাইরে যদি জগড়া লাগাও সাড়া এর উপরে যাইব, সোজা কথা 6 মার্চ ছাড়ো। আর কমিটি যারা আছে হেরার উদ্দেশ্যে আমরা একটু কথা, আপনারা হেলাটা দিচ্ছেন, আপনারা শেষ করবেন। আমরা হেলা মূলত আসছিল বক্তরের সাথে, আপনারা গাছতলা লাগাচ্ছেন সাড়া, তার বাইরে নেবেন আপনারা, কমিটি নেবেন সাড়া দাইবা আজকের ঝামেলা। হ্যাঁ গাছতলার যারা আছে উত্তর পাশে দেখেন, উত্তর পাশে। হ্যাঁ জুনায়েদ গাছতলার জুনায়েদ, তুমি এই আসো। বাইরের বন্ধ ইত্যাদি স্পোর্টস ফরিদগঞ্জ খেলায় বিশৃঙ্খলা করলে বহিষ্কার করা উচিত। আপনার সাথে আমি সহমত। আধা ঘন্টা লাগে নৌকা দিয়ে ঠিক আছে ঘুম দিব। গাড়ি বাইরে বসে করেছেন বাইরে না পাইলে একটা ফোন দিচ্ছি রৌনক। আমরা গাছতলা যারা আছেন ছোট বড় যারা সবাই সাইডে যান, দয়া করে যারা প্লেয়ার আছেন তারা মাইলে দেন। আমি আমাদের গাছতলা দর্শক এবং বড় ছোট সবাইকে বলতেছি, আমাদের যারা এক সাইডে উত্তর পাশে গোলকিপারের কাছে এদিকে তারা, আর প্লেয়ার যারা আছে মাঠের মধ্যে অবস্থিত করেন। কাজল আকরাম, যারা দর্শক আছে দ্রুত দর্শক ফিরে মাঠের বাইরে নাও। ভলান্টিয়ার যারা আছে দ্রুত 1 মিনিটের মধ্যে মাঠ খালি করো।
হ্যাঁ, মাঠ পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো দ্রুত। আর কমিটি যারা আছেন, কমিটি এবং স্বেচ্ছাবাসী সকলের কাছে আকর্ষণভাবে আবেদন করছে, আমরা যে ফরেনার প্লেয়ারটারে হেরা অযথা হেরা ইয়া করতে এটা বিচারটা ইয়া করে আমরা মাইলে সবাই নামতেছি। এই তোমরা আসো না, গাছতলা লোক, এই তোমরা উত্তর পাশে যাও। এই শোনা, তোমরা সব উত্তর পাশে গিয়ে বসো। আচ্ছা ইয়া গাছতলা লোক উত্তর পাশে বসো, গাছতলা লোক উত্তর পাশে বসো, আর কিশোরপুর লোক দক্ষিণ পাশে। আমরা খেলা কি পুনরায় চালু করবো কিনা এরা আমরা আলোচনার মাধ্যমে আমরা আসতেছি। এই দর্শক আপনারা কেন মাঠে আছেন? হ্যাঁ, ভলান্টিয়াররা কি করে? হ্যাঁ, দর্শক কেন মাঠে? দর্শক কেন মাঠে? খেলার জাজবেন চারজন যারা আছেন দয়া করে আপনারা এখানে মঞ্চে চলে আসেন। আর ভলান্টিয়াররা দর্শক যাতে মাঠে না থাকতে পারে। ভাই একটু পিছিয়ে তুই ভাই একটু পিছিয়ে তুই দেখা তুই পরে আপনার একটু পিছিয়ে আরেকটু একটু পিছিয়ে বস কইছি। হ্যাঁ, মাঠটা খালি দেওয়া না কেন? মাঠের মধ্যে লোক কেন? আউটলুক। হ্যাঁ, মাঠের মধ্যে আউটলুক কেন? ভলান্টিয়াররা যদি তাদের নিজ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে তো খেলা পরিচালনা করা সম্ভব হবে না। হ্যাঁ, মুজাহিদ মানে করতেছিস কেন? হ্যাঁ, না না ডোয়ার কথা না। যে মাঠে একটু বিশৃঙ্খল হয়ে গেছে, পরামর্শ চলতেছে কি করা যায়। সুপ্রিয় দর্শক, শান্ত ছেলে এই আইডি থেকে আমাদেরকে স্টার গিফট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সম্ভব হলে আপনারা ওই স্টার গিফট করবেন। স্টার গিফটের মাধ্যমে আমাদের পেজে ভলান্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দর্শকদেরকে মাঠের বাইরে প্রবেশ করান, মাঠটা খালি করার ব্যবস্থা করুন, এবং দুই দলের ক্যাপ্টেনকে বলবো আপনারা সহনশীল অবস্থায় থাকুন। ভাই মাঠে পুনরায় খেলা পরিচালনা করার জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে খেলার মাঝখানে। এখন পরিস্থিতি ঠান্ডা আছে। প্রিয় দর্শক ভাইরা, আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা মাঠটা পরিষ্কার করুন। প্রিয় ভলান্টিয়ার ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, না না প্রিয় ভলান্টিয়ার ভাইরা, আপনারা মাঠটা পরিষ্কারের ব্যবস্থা করুন। শুধু প্লেয়াররা থাকবে এবং আমাদের রেফারি বৃন্দ থাকবে, যারা জাজমেন্ট আছে তারা থাকবে, বাকি সবাই উঠে যাবেন। এই ভলান্টিয়ার মাঠের সাইডে যাও, মাঠের সাইডে দায়িত্ব পালন করো। বাইরে কেন লোক? বাইরে লোক কেন? মাঠের মধ্যে ট্যাচ ছাড়া লোক। সাইডে এসো, মঞ্চে এসো। খেলা চালু করো, এখানে আসো।
কথা শামীম খান ধন্যবাদ জানিয়েছেন এলাকায় আসার জন্য। শুক্রিয়া ভাই, আপনাদের এলাকা অনেক সুন্দর। তবে খেলাতে ঝগড়া হয়ে যাওয়াতে সৌন্দর্যটা কিছুটা ঘাটতি হয়ে গিয়েছে। আসলে পরিচালক যারা আছে আপ্রাণ চেষ্টা করতেছে কিভাবে খেলাটার সৌন্দর্য আবার বজায় রাখা যায়। এখনও কিন্তু কোনো গোলের দেখা হয়নি, 0-0 খেলার শেষ মুহূর্তেই ছিল। শেষ মুহূর্তে এসে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। খেলাধুলা মূলত একটি বিনোদন, এই বিনোদনটাকে বিনোদন হিসেবে রাখাই ভালো। প্রিয় দর্শক ভাইরা, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে না ভাই, এখনো কিন্তু কোনো গোল হয়নি। খেলা কিন্তু শেষ মুহূর্তে ছিল, ওই মুহূর্তেই একটি বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে মাঠে। খেলা প্ল্যান্টিক হবে না আলিফ ভাই, আলিফ আহমেদ ভাই। খেলাটি সম্ভবত পয়েন্ট বাদ করে দেওয়া হতে পারে। ঝামেলাটা মূলত একটি ফাউল নিয়ে হয়তো পরামর্শ হচ্ছে, ডিসিশন কি দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি দুর্গারামপুর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি অর্ধ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ লড়াই করছে নজর দৌলত গাছতলা ফুটবল একাদশ ভার্সেস কিশোরপুর ক্রিকেট ফুটবল একাদশ। আজকে কিন্তু একদম লাস্ট মুহূর্তে ছিল, 60 মিনিটে খেলা তো হয়েছিল। লাস্ট মুহূর্তে এসে একটি ফাউল নিয়ে ঝগড়া সৃষ্টি হয়, সেক্ষেত্রে এখন স্থগিত রয়েছে খেলাটি। ফলাফল জানিয়ে দেওয়া হবে। এবং আজকের দিনে লাইভ স্পন্সর রয়েছেন সাব্বির রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বসুন্ধরা মোটরস, ঢাকা। অসংখ্য ধন্যবাদ। আক্তার ইমন ভাই, আসলে দুঃখজনক যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন, তার মধ্যে আপনার বন্ধু রাজন ভাই, সেই সাথে এলাকার আরও অনেক কর্মী রয়েছে। সবার অক্লান্ত পরিশ্রমের পরে এই খেলাটি কিন্তু টুর্নামেন্টের সূচনা শুরু হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ধৈর্য না থাকার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু যারা পরিচালক তারা কিন্তু এরকম উদ্যোগ নেবে না, আর উদ্যোগ না নিলে খেলোয়াড়রা কিন্তু পঙ্গু হয়ে থাকবে, খেলার এই সুযোগ পাবে না। সব দিকে বিবেচনা করা দরকার। আপনার মস্তিষ্ক একটু ঠান্ডা রাখুন। হ্যালো, আমাদের আজকের এই উদ্বোধনী খেলাটা অনেক শ্রম দিয়েছে ছেলেরা, আপনারা জানেন, এবং সুন্দর শৃঙ্খলা বজায় রেখে খেলবেন এই প্রত্যাশা রাখি। এবং আমরা দেখছি ম্যাচ এরই মধ্যে নির্দেশনা আসছে, ড্র গাছতলা একাদশ 1 এবং কিশোরপুর একাদশ 1। এর মধ্যে ড্র ঘোষণা করা হয়েছে, দুটো দলকেই শেষ। এবং গাছতলা একাদশ দলের জুনাইদ কিশোরপুর একাদশের দলীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। গাছতলা কিশোরপুরে আসসালামু আলাইকুম। আজকে যে দুর্গারামপুর স্পোর্টিং ক্লাব থেকে সুন্দর একটা ফুটবল মিনিবার আয়োজন করেছেন, কমিটিকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের গ্রামে যারা আছেন, তো আজকের খেলা
ফলাফল লেফটের মাধ্যম থেকে একে একে ড্র দেওয়া হয়েছে, 1 পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের যারা দর্শক আছেন, তো কেউ কোনো কিছু করার দরকার নাই, সুন্দর টিকা বাড়িতে চলে যাও। আর আমি কমিটির কাছে একটা আবেদন করতেছি, আমাদের যে একটা হাইরিং প্লেয়ার আছিল, যদি আমি গাছতলার ক্যাপ্টেন, যদি আমার উপরে কিশোরপুরে হাত তুলতো কোনো দুঃখ ছিল না। আমার কথাটা হলো আপনাদের কমিটির কাছে আবেদন, আমাদের ফরেনার হাস্যগঞ্জ থেকে আগত হেরা অযথা হেরা যে হাত তুলছে, এটা আপনার কাছে আমি বিচার জানাইলাম। তো আমি আজকের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তোমার একটা প্রশ্ন করি, একটা বিষয় হলো